আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমাকে এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতের মধ্যে বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতের মধ্যে বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন, হে বান্দা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তোমার কাছে খাদ্য চাই না, আমি আল্লাহ চাই শুধু তোমার কাছে ইবাদত। তুমি বান্দা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ শুধু এটাই চাই, ইবাদত বিহীন আমি আল্লাহ তাআলা অন্য কোনো কিছু চাই না। আমার বন্ধুরা, আমার এবার যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি জিজ্ঞেস করেন, হায় আল্লাহ তাআলা, বুঝলাম আপনি আমাদের কাছে ইবাদত চান, আপনার এই ইবাদত করতে হবে কেন? এবার আপনি আমাদেরকে বলেন, রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, আমাদের আপনার এই ইবাদত কেন করতে হবে? আপনি ছাড়া অন্য কারো ইবাদত কেন করা যাবে না? আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জবাব দিয়ে দেন, হে বান্দা, শুনো শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করবা? আমি আল্লাহর উপাসনা দাসত্ব গোলামি কেন করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, শুনো শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করবা? আমি আল্লাহর দাসত্ব গোলামি কেন করবা? কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমার খালিক, আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমার রাজিক, আমি আল্লাহ তোমার রিজিক দাতা। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দেই, আমি আল্লাহ তোমাকে জীবন দেই। তোমার মালিক, তোমার খালিক, তোমার রাজিক সব কিছু আমি আল্লাহ। এই জন্য ইবাদত যদি করতে হয় আমি আল্লাহ তাআলার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বলো, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। হে বান্দা বলো বলো, আমি আল্লাহ ছাড়া অন্য যাদের তুমি ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া অন্য যাদের তুমি গোলামি করবা, দাসত্ব করবা, বান্দারে বলো বলো বলো, তারা কি তোমাকে রিজিক দিতে পারবে? তারা কি তোমাকে সৃষ্টি করতে পারবে? তারা কি তোমাকে হায়াত দিতে পারবে? তারা কি তোমাকে মউত দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, তারা তোমাকে হায়াত দিতে পারবে না, তারা তোমাকে মৃত্যু দিতে পারবে না। তারা তোমার খালিক নয়, তারা তোমার মালিক নয়। আমি আল্লাহ একমাত্র তোমার খালিক, আমি আল্লাহ একমাত্র তোমার মালিক, আমি আল্লাহ একমাত্র তোমার রাজিক। সুতরাং ইবাদতের উপযুক্ত একমাত্র আমি আল্লাহ তাআলা। এই জন্য ইবাদত যদি করতে হয় আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আমার বন্ধুরা, আমার এবার আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন, হায় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, বুঝলাম আপনার ইবাদত কেন করতে হবে, আমরা বুঝে নিলাম রাব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, এবার আপনি আমাকে বলেন আপনার ইবাদত দাসত্ব গোলামি আমরা কতদিন পর্যন্ত করব? আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জবাব দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমার রবের ইবাদত করবা ততদিন, জীবন থাকবে যতদিন। ইবাদত কতদিন করব?
জীবন থাকবে যতদিন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সপ্তাহে একদিন নয়, বছরে একবার নয়, ইবাদত করতে হবে চিরদিন। আমার বন্ধুরা, আমার যৌবন কাল আমরা খেলাধুলা তামাশা করিয়া, গান বাজনা শুনিয়া, নারীর পেছনে করিয়া আমরা কাটিয়ে দেয়। আর ওই বুড়া বয়সে যে সময় আমরা আল্লাহ শব্দ ভালো করে আমরা উচ্চারণ করতে পারি না, যে সময় আমাদের শরীরের মধ্যে ব্যথা, আমাদের কোমরের মধ্যে ব্যথা, আমাদের হাঁটুর মধ্যে ব্যথা, সারা শরীরের মধ্যে ব্যথা, ওই সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আরম্ভ করে দেই। জোরে বলেন কথা ঠিক কিনা? বুড়া বয়স আমরা আল্লাহর ইবাদত শুরু করে দেই। যুবককে যদি বলি, হে যুবক, যৌবনকালে আল্লাহর ইবাদত কাটাইয়া দাও, যুবক বলে, হুজুর যৌবনকাল কেন আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইব? যৌবনকাল তো ফুর্তি করার সময় বলে না নাই। ওই যৌবনকাল ফুর্তি করার সময়, যৌবনকালে ফুর্তি করব না কবে করব? আমার বন্ধুগণ, আমার যৌবনকাল ফুর্তি করার সময় না, যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুশ শাবাল্লাযী ইউফনি শাবাবাহু ফি তাআতিল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে পছন্দ করেন, ওই যুবককে ভালোবাসেন যে যুবক তার যৌবনটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়, যে যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে পার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে বেশি পছন্দ করেন। বন্ধুগণ, আমার নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউবাহি বিশ-শাবিল আবিদ الملائكة يقول انظروا إلى عبدي ترك شهوته من أجلي। বন্ধুরা, আমার যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে নিয়ে আল্লাহ তাআলা গৌরব করেন। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা রে, ইয়াকুলু উনজুরু ইলা আবদি, ও আমার ফেরেশতারা, দেখো 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 আমার এই বান্দার দিকে দেখো, আমার বান্দা তারাকা শাহওয়াতাহু মিন আজলি, আমার বান্দা আমার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য আমার বান্দা নিজের মনের সকল চাহিদাকে ছেড়ে দিয়েছেন। আমার বান্দা আমার জন্য সিনেমা দেখা ছেড়ে দিয়েছেন, আমার বান্দা আমার জন্য গান বাজনা ছেড়ে দিয়েছেন, আমার বান্দা আমার জন্য বন্ধুদের সাথে আড্ডা মারা ছেড়ে দিয়েছেন, আমার বান্দা আমার জন্য নরম গরম বিছানা ছেড়ে দিয়ে নরম গরম বিছানা কুরবান করে ঠান্ডার মধ্যে ফজরের নামাজ পড়তে গিয়েছেন। ও ফেরেশতারা, দেখো আমার বান্দাকে দেখো। বন্ধুগণ আমার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে নিয়ে, যে যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়, ওই যুবককে নিয়ে আল্লাহ তাআলা গৌরব করেন। এই জন্য বলি রে যুবক, যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও, যৌবনকালের মূল্যায়ন করো। যৌবনকাল অনেক দামি সম্পদ। আমার বন্ধুগণ আমার, কাল কিয়ামতের দিবসে মুসিবতের সময়, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মানুষের মাথার নিকটে আনবে, ওই সময় রৌদ্রের তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম টাকনু পর্যন্ত হবে, কারো ঘাম বুক পর্যন্ত হবে, আবার কেউ ঘামের মধ্যে সাঁতার পারবে। ওই মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়ার নিচে জায়গা দিবেন, তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্য থেকে এক ব্যক্তি, ওই ব্যক্তি, ওই যুবক, যে যুবক যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়। আল্লাহর নবী বলেন, শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য বলি যুবক, তোমার মতো অনেক যুবক আছে বান্দেগানা নামাজ পড়ে রে যুবক, তোমার মতন অনেক যুবক আছে কোনদিন তাহাজ্জুদ মিস দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না রে যুবক? তুমিও চেষ্টা করে দেখো, তুমিও পারবা রে যুবক। এই যুবক তোমার মতন আমার মতন যত যুবক ছিলেন বাসকান্দের হুজুর
আহমদ আলী রাহমাতুল্লাহি আলাইহি তোমার মতন আমার মতন যুবক ছিলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তারাও যুবক ছিলেন, তুমিও যুবক আমিও যুবক রে যুবক, তারাও যুবক ছিলেন, তুমিও যুবক আমিও যুবক। তারা যৌবনকালে এমন ভাবে আল্লাহর ইবাদত করছে, যখন ইচ্ছা তখনই আল্লাহর নবীর দিদার হয়েছে, যখন ইচ্ছা তখনই আল্লাহর নবীকে তারা স্বপ্নে দেখেছেন, চোখ মুজলেই আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন। আর তুমি আমি কেমন যুবক হইলাম, তুমি আমি চক্ষু মুজলেই ফিল্মের নায়ক নায়িকার স্বপ্নে দেখে জুড়ে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার, এবার যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, হায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, বুঝলাম আপনার ইবাদত কতদিন করতে হবে এটা বুঝে নিলাম, আবার যৌবনকালের ইবাদত আপনি পছন্দ করেন এটাও বুঝে নিলাম রব্বুল আলামিন, এবার সারা জীবন যদি আপনার ইবাদত করতে পারি রব্বুল আলামিন আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে, হে বান্দা শোনো, সারা জীবন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে দাসত্ব গোলামি করে আমি আল্লাহর প্রকৃত বান্দা যদি হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের অন্তর্ভুক্ত করে দিব। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, ইবাদত করে করে আমি আল্লাহর প্রকৃত বান্দা হয়ে যাও, আমি আল্লাহ তোমার এই জান্নাতের অন্তর্ভুক্ত করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি বিষয় হচ্ছে ইবাদতের বিষয়, আরেকটি বিষয় হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করা, ভালো আচরণ করা। এবার পিতামাতার সঙ্গে ভালো আচরণ আমরা কিভাবে করব? পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই আয়াতের মধ্যে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে শিখিয়ে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে বান্দা পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। কিভাবে করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার পিতা মাতার মধ্য থেকে কেউ যদি অথবা উভয়ে যদি তোমার নিকটে বার্ধক্যে উপনীত হয়, বুড়া অবস্থায় পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা বলিও না। আমার বন্ধুরা, এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করাটাকে বুড়া অবস্থার সাথে কেন খাস করেছেন? তাহলে বোঝা গেল যৌবন অবস্থায় পিতা মাতার খেদমত করা জরুরি না। প্রশ্ন আসতে পারেন নাই? আল্লাহ বলেছেন যখন বুড়া হবে পিতা মাতা তখন তাদের সঙ্গে উফ বলিও না। উফ মানে কি? বিরক্তি সূচক শব্দ বলিও না, বিরক্ত অনুভব করো না। আমার বন্ধুগণ আমার, বুড়া বয়সের সাথে কেন খাস করেছেন? তার কারণ হলো পিতা মাতা যখন বড় হয়ে যায়, পিতা মাতার নানা ধরনের রোগ ব্যাধি ধরে, স্মৃতি শক্তি কমে যায়, পিতা মাতার শ্রবণ শক্তি কমে যায়, এক কথা বারবার বলা লাগে, এক কথা 10 বার বলার পরেও দেখবেন তারপর বাবার জিগায়, এক কথা 10 বার বলার পরেও মনে থাকে না। এই জন্য এমন সময় সন্তান বিরক্তি অনুভব করতে পারে। অনেক সন্তান দেখবেন বিরক্তি অনুভব করে, বলে বুইরা হুদায় প্যাক প্যাক করে, কয় নাই? বুইরা হুদায় প্যাক প্যাক করে, বারে বারে কন্যাকে এক কথা কয় না এভাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হে বান্দা সাবধান, ফালা তাকুল লাহুমা উফ, হে বান্দা সাবধান,
পিতা মাতার উপরে বিরক্ত অনুভব করা তো দূরের কথা, পিতা মাতাকে ধমক দেওয়া তো দূরের কথা, পিতা মাতার উপরে বিরক্তিটা অনুভব তোমরা করিও না, বিরক্ত তোমরা হইও না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, আর পিতা মাতাকে তোমরা ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর পিতা মাতার সঙ্গে নরম ভাষায়, ভদ্র ভাষায়, নম্র ভাষায়, কোমল ভাষায় পিতা মাতার সঙ্গে কথা বলো। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতের মধ্যে বলেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহান যুল্লি, হে বান্দা পিতা মাতার সম্মুখে করুণার সাথে, দয়ার সাথে বিনয়ের ডানা তোমরা বিছাইয়ে দাও। বন্ধুগণ, এবার পিতা মাতার সম্মুখে বিনয়ের ডানা আমরা কিভাবে বিছাইয়ে দিব? করুণার সাথে বিনয়ের ডানা বিছিয়ে দেওয়ার অর্থ কি? আমার মতন আপনার মতন অনেক মানুষের প্রশ্ন জেগেছে। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, ও উরওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিতা মাতার সম্মুখে করুণার সাথে বিনয়ের ডানা বিছিয়ে দিতে বলেছেন। এর অর্থ কি, এর ব্যাখ্যা কি বুঝে আসে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দা শোনো, পিতা আমাদের সম্মুখে করুণার ডানা বিছিয়ে দেওয়ার অর্থ হলো, এক নম্বর অর্থ হলো পিতা মাতা যদি তোমাকে কষ্টদায়ক কথা বলে, আমাদের ভাষায় বলে উলালি যদি করে, এমনি করে না মাঝে মধ্যে, পিতা মাতা যদি তোমাকে উলালি করে, পিতা মাতার উপরে বিরক্ত হইয়া বাঁকা চোখে তুমি তাকাইও না। বাঁকা চোখে তাকানো তো দূরের কথা, পিতা মাতার উপরে, পিতা মাতার সাথে তর্ক করা তো দূরের কথা, বাঁকা চোখেও তাকায়ও না। বাঁকা চোখে তাকায়ও না, শুধু পিতা মাতার কথা শুনতে থাকো, বিনয়ের সহিত শুনতে থাকো, পাল্টা জবাব দিও না। একে বলা হয় করুণার সাথে বিনয়ের ডানা বিছাইয়া দেওয়া। আমার বন্ধুগণ, আমার দুই নম্বর অর্থ হয়েছে হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন পিতা মাতার সম্মুখে করুণার ডানা বিছিয়ে দেওয়ার দুই নম্বর অর্থ হলো পিতা মাতা যদি কোনো পছন্দের বস্তু তোমার কাছে চায়, সঙ্গে সঙ্গে যতটুকু সম্ভব পিতা মাতার সম্মুখে পিতা মাতার খিদমতে পেশ করে দেওয়া। পিতা মাতার পছন্দের বস্তু পিতা মাতাকে পেশ করে দাও। আমার বন্ধুগণ, আমার হে যুবক, হে যুবক, তোমাকে বলতে চাই রে যুবক, মাঝে মাঝে পিতা মাতারে জিগাইবা, মা আপনার কি খাইতে মন চায়, আব্বা আপনার কি খাইতে মন চায়, আব্বা আপনার কি পড়তে মন চায়। বন্ধুগণ, দেখবা পিতা মাতা তোমার কাছে অনেক দামি বস্তুর ডিমান্ড করবে না, সামান্য কিছু বস্তু ডিমান্ড করবে, আর তা পেয়ে পিতা মাতার মুখে হাসি দেখবা। হে যুবক, তোমার বিবি বাচ্চা তোমার সন্তানের মতন তাদের মুখ কালো দেখবে না। তোমার সন্তানকে হাজার দামি বস্তু এনে দেওয়ার পরেও, তোমার বিবিকে হাজার দামি বস্তু এনে দেওয়ার পরেও দেখবা মুখটা কালো করে রাখছে, রাখে না নাই? যদি জিজ্ঞাসা করা হয় কেন মুখ কালো করে রাখছো, বলে অমুকের স্বামী অমুকে এত দামি কাপড় কিনে দিয়েছে, এত দামি বস্তু কিনে দিয়েছে, অমুকের আব্বা অমুককে এত দামি কিনে দিয়েছে, আপনি আমাদেরকে কোনোদিন দামি কাপড় কিনে দেন না। এইভাবে একের পর এক অভিযোগ করে থাকে, কিন্তু তোমার পিতা মাতা অভিযোগ করবে না, অল্প পেয়ে তোমার পিতা মাতার মুখে হাসি দেখবা। বন্ধুরা আমার, আবার অনেক জায়গায় দেখা যায়, লক্ষ্য করলে দেখা যায় মানুষ পিতা মাতাকে বাদ দেয় না, পিতা মাতাকে মানুষ কাপড় চোপড় কিনে দেয় না, পিতা মাতা ভালো কাপড় পায় না, কিন্তু আকিল বাবা, ধর্ম বাবা, পীর বাবা তাদেরকে নতুন নতুন কাপড় হাদিয়া করে, তাদেরকে বাড়িতে আইসা গাইনা দাওয়াত করে না নাই? হে যুবক, তোমাকে বলতেছিল যুবক, মনোযোগ দিয়ে শোনো যুবক, আল্লাহর নবী বলেন তুমি উকিল বাবাকে খাওয়াও, ধর্ম বাবাকে খাওয়াও, যাকে খাওয়াও,
তোমার ইচ্ছা খাওয়াইতে পারো, কিন্তু মনে রাখবার যুবক, তোমার পিতা মাতা যদি তোমার উপরে নারাজ থাকে, অসন্তুষ্টি থাকে, পিতা মাতাকে না খাওয়াইয়া পৃথিবীর সবাই যদি তুমি খাওয়াও, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে না। আল্লাহর নবী এই জন্য বলেন, রিজাল্লাহি মা রিজাল ওয়ালিদাইনি ওয়া সাখাতিল্লাহি মা সাখাতিল ওয়ালিদাইনি। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট।